মিজান, আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনি এখানে আসছেন কক্সবাজার ঘুরতে আসতে? এখানে আপনাকে জনগণ জন্য আপনাকে অনেক করছে। টাকা গেছে ওনারা 5 মাস আগে 6 মাস আগে বলতেছে উনি। এখন আমি ঢুকাইতে আসছি টাকা, আমার করতে চান আমি নাকি নিচ্ছি ওনার টাকা। ওটা তো আমি শুনছিলাম, মানে এই দোকান থেকে নাকি কত টাকা নাকি আপনারা গ্রাস করছিলেন, গেছিলেন রমজান মাসে। দর্শক ভিডিওটা লাইভটা দ্রুত শেয়ার করে দেন। এটা হচ্ছে বিকাশ প্রতারক বাইপাস নোমানের দোকান থেকে জনগণ আটক করেছে। ওর বাইরে হচ্ছে নাকি কিশোরগঞ্জ। আসসালামাইকুম। এই গত রমজানে 1 মাস আগে আর কি আমার দোকান থেকে রমজান 8টার মধ্যে এই সকাল 9:46 সময় আমার নাম্বার থেকে 25,000 টাকা হ্যাকার করে নিয়ে গেছিল। তখন একটা সিএনজি ড্রাইভারের মধ্যে নাম্বারে 25,000 টাকা ঢোকাই দিয়েছিল। কলগর বাজার থেকে 25,000 টাকা তুলে ওই সিএনজি ড্রাইভারকে বের করে মানে টাকাগুলো নিয়ে চলে গেছিল। তো আমি ওনার থেকে চলে যাওয়ার পর আর খুঁজে পাই নাই। আজকে আবার আমার দোকান থেকে টাকা নেওয়ার সময় আমি হাতে নাতে ওকে ধরে ফেলছি। আর যার থেকে গতবারে টাকা নিয়ে গেছিল উনি আছে, ওনার সাথে মানে লাইভে আমরা কথা বলবো সাংবাদিকের মাধ্যমে। উনি ওকে আসলে কি প্রতারক কিনা উনিও আসলে জানে, ওর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই সিএনজি ড্রাইভার রোজ 8টার মধ্যে আই কক্সবাজার থেকে বার হলে রামু আসবি, তাহলে রামু যেহেতু মানুষজন বেশি তাহলে মানে যেটা হ্যাকার আর সিঙ্গেল দিয়ে তো সিঙ্গেল ধরনের পরে আইতে তিয়ানোর পরে হদে উপজেলা যায় মানে তাহলে রুকলে না যাই হদে রিজার্ভ বলে আরে তার ভাই তুলানোর পরে ঠিক বাইপাস ফুটবল চত্বর আছে দিয়ে তাইছি ইয়ে তাই আর হদে হদে তিয়া আই তার একজন মোবাইল নম্বর লইতে হয়ে আইবার লয়ের কি দিই তারে আর মোবাইলে তুলে লই ইয়ার পরে ফারগারি লওয়ার পরে ইতার হদে হদে আই সকাল সকালে বিপদ করে কি গই অনর বিকাশ নম্বর কথা কিনা আর কেন ধর না হয়ে রা কি হয়েছে আর বিকাশ নম্বর তারে দিই দেওয়ানোর পরে এটা হদে হদে মিনিট কাট পরে গিয়ে গই তো মিনিট কাট যেতে পরে গিয়ে ইতে তোলে জয় বলে এইবার ইকে আইরে 2 মিনিট না ওইটা আবার আর সিন্ধি ঘুরা গিয়ে হদে টানো বলে গাড়ি টান দিই টান দেওয়ার পরে যাইতে যাইতে রেলওয়ে স্টেশন আছে দূর পর্যন্ত গিয়ে এটা আর হদে কি হদে গিয়া হদে ভাইয়া টিয়াশন সন না এখন রাস আইডে টিয়াশি আই ইতার হদে টিয়াশি এখন হদে ঠিক আছে হদে গিয়া হদে সামনে হদে বিকাশ দমলে তুলে দিও না তাহলে আর গাড়ি টানোর মাঝে হলগর বাজার পর্যন্ত গিয়ে বিকাশ দোকান থেকে কোলা দেখে আইবার হয়ে বিকাশ দোকান তো খেয়েবা 25,000 টাকা আসছে এইবার বিকাশের দোকানে কি করে যে 24,500 টাকা এবার তুলে দিয়ে দেওয়ানোর পরে ও আর বাংলা বাজারে 100 টাকা বিদায় করে দিয়ে এবার ইয়ান তো বাংলা তো গাড়ি আর কোন গিয়ে গই তাই বাংলা বাজারে কি হয়েছে আই ঘরে গিয়ে গই রোজা মাস খেলে দিন ইয়ার পরে যাই আর যাবো যাই আর 2-2:30 বাদে তোমার দেখছি টাকানো ঘরে হয়তো 7 দিলে তোমার মোবাইলের মধ্যে হতো 83 কিনা আজ বাজে আর মোবাইলের মধ্যে 85-25,000 হতো হয়তো বাজে তুই তো বাজি গিয়ে আজ কেউ বাজ আগে বাজিতাম লেনদেন মাঝে এবার বিকাশের কথা হয়ে তাই এবার কি করছি দেখান উপহার করছি রে ওদের কি রে ওই মানে ডাকি রে বাংলা বাজার তো এখন যে বিকাশের দোকান ইতার কোলাড়ি গিয়ে আর ইতার তো যাই আর হড়াই নে বাইপাসত আনি ইয়াম বিচারের মাধ্যমে কি করছে আর তো 14,000 টাকা গোলাই ফরমাইয়ে যে বিকাশের দোকান বাদ বাকি টিয়াই ও তো ফরমাই 14,000 টাকা গোলারি দিয়ে রে টিয়া দিয়ে হন ডর কিছু ন আরেকখান যে মানে কি নিজে কি মানুষ দাগি বানাই খালাই করে দিয়ে ইয়ানোর ডর ইয়ানোর হুজুর তাই তার মানে কি আয় পয়সা তো বিচারছে
এই যে আর বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন এই ঘটনা প্রথমে আর নজর নিলাম ও আর বন্ধু আর প্রতিবেশী মানে আর মার ফেটে ত্রোয়াল্লা পঞ্জন ও আর সুরাফি মহালির মাঝে একটা রেকর্ড করে আছে ওর একটা বাবকের নাম আছে। তো এখন আর বন্ধু প্রতারকিতে গিয়া করিয়ে এটা মানে বড় ধরনের একটা মান সম্মান হানি করে না পরে ও যখন তো আর ডেকে এটা আসছি আরে ওর মেয়ের এখন ও দেখুন হচ্ছে দেখি মানে ও নিজে প্রতারকে হইয়ে লাস্টে মানে বাংলা কিন্তু রামসংকট তো আর নেতল আনাই প্রমাণিত করাই এম দিয়ে 14,000 কোটি এগুলার নিজে সম্মান বাঁচাই আমি কি কই আজিয়া প্রতারকিতে এম দেশে এখন ইয়ান জনগণের মুখে আমরা দক্ষিণ রায় যেভাবে শাস্তি দেওয়া হবে শাস্তি নাই পাওয়া এভাবে শাস্তি চাই আই আমরা দক্ষিণ পক্ষ কারণ নির্দোষী মানুষের মানে খারাপ বানায় ফেলা এলে হুদুনে এলে হইলে সাধু সাবা দেইতে হতো ভদ্র তো ইয়া নাই জনগণ তো অথবা প্রশাসন সুন্দর একটা সুস্থ একটা বিশ্বাস চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনারা এতক্ষণ যা শুনছেন উনি হচ্ছে আসলে একজন প্রতারক। উনিকে তো প্রতারক হিসাবে এখানে জনগণ আটক করছে। আপনি বলছেন তো এখন আগে বলছেন তো আপনি টাকা চুরি করেন নাই, আপনি কিছু জানান না, এখন তো ওনার তো বলতেছে আপনি টাকা ওনাকে যে বলছে ওনাকে তো আমি চিনি না ভাই, ওনারা আমি চিনি না, আমি ওনাদের চিনি না, আমি কক্সবাজার আছি ঘুরতে, আমি ওনারা চিনি না ভাই। আপনারা যদি ওনাকে না চিনে ওনারা আপনাকে আমি তো আসছিলাম টাকা ঢুকাইতে আসছিলাম, আবার টাকা ঢুকাইতে আসছিলাম ভাইয়ের দোকানে। এখানে তো অনেক তো লোক আছে, তাকে তো আমি তো ওনাকে চিনি না, দেখছি না কোনদিন। আমি বলতে আমি করছি আমার ভাই টাকা কিন্তু আর ধরে গেলাম রাস্তার পারি পুরো সদরি ভাই আর বন্ধুরে মানে অসাধারণ মারি লাস্ট ড্রাইভার এমপি সংগঠন মানুষ জানি আর বন্ধুর যে সময় বাজার মানে ওর ভাই কিন্তু মারি বললাই তারপর লাস্টে বুঝি পাইছি ভালো হয়েছে, বুঝতে পারো না লাস্ট এইটা 14,000 গুণা দিয়ে আরো বুঝতে পাই আরো 14,000 গুণা দিয়ে লাস্টে সামান এই টাকা বাড়াইছি দর্শক উনি নাকি বিগত রমজান মাসে এই দোকান থেকে নোমানের দোকান থেকে বাইপাস 25,000 টাকা প্রতারণা করে নিয়ে গেছিল। আজকে নাকি আসছে ওর দোকানে নাকি টাকাগুলো আবার বিকাশে আসবে বলে মানে প্রতারিত করে টাকা নিয়ে যাওয়ার জন্য। এখন দোকানদার হচ্ছে অত্যন্ত চালাক, এর জন্য ওই প্রতারককে আবার ধরতে পারছে। আপনারা দেখুন এই লোকটাকে আপনারা চিনে রাখবেন। ওর বাড়ি হচ্ছে নাকি কিশোরগঞ্জ। দ্রুত লাইভটা দর্শক এখানে নাকি আরেকজন আছে, দুইজন। আমার নাম আসাদুল। আপনার নাম কি? অবকালা। কয় নাম্বার ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। নাম্বার কে? নাম্বার সবগুলো এই নাম্বার দেখি। কি বলবো? বলেন আপনি এটা কি জন্য আসছেন? আমি কক্সবাজার আসলাম ভ্রমণের জন্য। আমি কক্সবাজার আসলাম ভ্রমণের জন্য। ভ্রমণ কি করছেন? জি। এখানে আসছিলাম মনে হয় বাড়িতে রওনা দেওয়ার জন্য। এরকম আমি কোনো কিছু করি না, এরকম আমি কোনো কিছু জানি না। রামুতে আসছিলাম ওর থেকে মনে করেন চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম থেকে তারপরে কিশোরগঞ্জ চলে যাবো আর কি রেলে। আপনি কি এখান থেকে না? আমি টাকা তো করি না।
আপনি টাকা না তুললে আপনাকে অনেক জন্য আপনাকে আমার কাছে জনগণ আটক করেন না, জনগণ তো ওনাকে আটক করছে, ওনারা আটকের মাধ্যমে মনে উনি আমাকে ফোন দিচ্ছে, ওনাকে উদ্ধার করার জন্য আমি কিছু টাকা বাড়িতে আনছি, আইনে ওনাকে করতে চাই। উনি হলো ওনার দোকান থেকে মনে হয় মাল টান কিনতাম আর কি, ওনার শহরে মনে করেন ওনার দোকান ছিল 5 কোটি টাকার দোকান ছিল, এখন দোকান নাই। এখন উনি বিকাশ থেকে মানে ভাই এটা আমি বলতে পারি না, উনি যদি অপরাধ করে তাও অপরাধ করছে, অপরাধ নাও করে তাও অপরাধ করছে, যেহেতু একজনের মাধ্যমে প্রমাণ হয়েছে। মানে আপনারা দুজনে আছেন আর কি? জি, আমরা দুজনে আসছিলাম ঘুরতে, ওনার সাথে আমি আসছিলাম ওরা তো একজনে প্রমাণ করছে। জি জি, টাউনে রামুতে আসছিলাম, ওই জায়গা থেকে চট্টগ্রাম চলে যাবো, চট্টগ্রাম থেকে তাহলে চট্টগ্রাম থেকে তো ভাই আমি গাড়ি করে চিনি না, বুঝছেন? আমি তো ওই জায়গা থেকে রাত্রে যেতে আপনি এখানে একটা অপরাধ করে বলতেছেন, আপনি যে কক্সবাজার থেকে সরাসরি টার্মিনাল থেকে গাড়ি ছাড়ে, তাই তো? আপনি এখানে কেন আসছেন? টার্মিনাল থেকে গাড়ি ছাড়া আমি উঠে যাই। আপনি রামু থেকে ছাড়ে না, রামুতে না, আমি বলছিলাম কক্সবাজার থেকে ছাড়ে সরাসরি রামু থেকে ট্রেন উঠে যাবে। আমি বলছিলাম যে মনে করে ওই জায়গা থেকে চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম থেকে মনে করেন আমি রামু কেন আসছেন সেই প্রশ্ন করতেছি। রামু আসছে, রামু থেকে চট্টগ্রাম চলে যাবে। আমি চট্টগ্রামে যাবেন ঠিক আছে, কিন্তু চট্টগ্রামের গাড়িটা টার্মিনাল থেকে যাই, আপনি রামু থেকে আসছেন? রামুতে আসছি মনে করে আমি বললাম ভাই কেন আসছেন সেটা বলতে। রামুতে আসে, রামু থেকে মনে হয় চট্টগ্রাম যাবো। চট্টগ্রাম থেকে গাড়ি ওখান থেকেই ছাড়ে, রামু থেকে তো চট্টগ্রামের গাড়ি ছাড়ে না। আমি মনে করেন আপনার কথা কিন্তু আমি পেলাম না, স্পষ্ট উত্তর পেলাম না। আপনার এখানে কাবলা আছে না, আমার এখানে কাবলা আছে, আপনি রামু থেকে আসছেন? আপনি বেড়াতে আসছেন কক্সবাজার টাউনে, কক্সবাজার বিচে টেকনাফ যাবেন, আর বিভিন্ন পর্যটক যেগুলো আছে এগুলো তো যাবেন। আপনি এখানে আসছেন কেন? এখানে আসছি, রামু থেকে আসছেন কেন? রামু থেকে আসছি, রামু থেকে মনে হয় চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম থেকে তারপরে বাড়িতে চলে যাবো। কোথাও বাড়িতে যাবেন? রামু থেকে গাড়ি ছাড়ে? রামু থেকে মনে হয় চট্টগ্রাম গাড়ি। আপনি এখানে একটা গাবলা আছে, গাবলা কি বলেন তো আপনি? রামু থেকে কোনো গাবলা নাই ভাই। আপনি রামুতে আসলেন কেন?